ভিডিও প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একসময়ের পশ্চিমা নির্মিত যে কোনো কামানের চেয়ে অনেক দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম এই সমরাস্ত্রটির রেঞ্জ ২৭ থেকে ৪৪ কিলোমিটার। সেকেন্ডে প্রায় ৯৩০ মিটার বেগে সরাসরি আঘাত করে ছিন্নভিন্ন করে ফেলতে পারে যে কোনো টার্গেট। যুদ্ধবিরতি ঘোষণার ঠিক পরপরই হিজবুল্লাহর এমন একটি ভিডিও প্রকাশ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গোপন আস্তানায় বসে 130mm M46 টোটফিল্ড আর্টিলারিতে হেভি শেল লোড করছেন লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। বিকট শব্দে সীমান্তবর্তী ইসরায়েলের কিরিয়াত শমনা শহর লক্ষ্য করে চলছে গোলাবর্ষণ। নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে প্রথমবারের মতো শক্তিশালী এই আর্টিলারি অপারেশনের নিখুঁত ও স্পষ্ট ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার লেবানন ও ইসরায়েলের মাঝে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকরের ঠিক পরপরই লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির অফিসিয়াল সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ পায় এই ভিডিও। দীর্ঘ সময় ধরে বিশ্বের অন্যতম সেরা আর্টিলারি সিস্টেম হিসেবে ব্যাপক পরিচিত দূরপাল্লার কামানটি ১৯৫০ সালে তৈরি করে সোভিয়েত ইউনিয়ন। নৌবাহিনীর M36 নেভাল গানের নকশায় নির্মিত এই আর্টিলারির রেঞ্জ ২৭ থেকে ৪৪ কিলোমিটার। সে সময় পশ্চিমা নির্মিত যে কোনো কামানের চেয়ে অনেক বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ছিল M46, যা প্রতি মিনিটে পারে ৫ থেকে ৮ রাউন্ড গোলা ছুটতে। এটি অপারেট করতেই প্রয়োজন অন্তত ৮ জন সেনা। প্রায় ৭৭০০ কেজি ওজনের এই আর্টিলারির সবচেয়ে প্রধান বিশেষত্ব এর লম্বা ব্যারেল এবং সম্মুখে থাকা মাজল ব্রেক, যার সাহায্যে প্রতি সেকেন্ডে ৯৩০ মিটার বেগে সরাসরি আঘাত করে ছিন্নভিন্ন করে ফেলতে পারে টার্গেটকে। যুদ্ধে সাধারণত কাউন্টার ব্যাটারি ফায়ার ও দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে ব্যবহার করা হয় এই আর্টিলারি গান। ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য, ইসরায়েল, ইরান, ইরাক সহ বহু যুদ্ধে ব্যাপকভাবে হয়েছিল এই M46 এর ব্যবহার। এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধে কার্যকর ব্যাকআপ হিসেবে এই আর্টিলারি ব্যবহার করছে রুশ সেনারা। সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার ঠিক পরে হিজবুল্লাহর এমন ভিডিও নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। সশস্ত্র গোষ্ঠীটির হাতে থাকা M46 ফিল্ড আর্টিলারির মতো মারাত্মক অস্ত্রের উপস্থিতি আরও জটিল করে তুলতে পারে যুদ্ধবিরতির দীর্ঘস্থায়িত্ব, এমন আশঙ্কাও অনেকের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।